صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا وتمم بالخير চারশো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব পবিত্র সূরাতুল বাকারার 142 নং আয়াত থেকে 142 নং আয়াত থেকে। এই আয়াতে শানে নজুল বর্ণনায় হযরতে বারা ইবনুল আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস। বারা ইবনুল আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা শরীফে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, যাওয়ার পরে প্রায় 16 মাস অথবা 17 মাস, কত 16 মাস অথবা 17 মাস তিনি, দেখো এখানে হচ্ছে মক্কা, এটা, আর তার উত্তরে হচ্ছে বাইতুল মুকাদ্দাস, মানে হারামের উত্তর দিকে হচ্ছে কি বাইতুল মুকাদ্দাস। উত্তর দিকে মানে সিরিয়ায়, কি মক্কা তো সৌদি আরবে, ওটা হচ্ছে কোথায়? সিরিয়ায়। বাইতুল মুকাদ্দাস হচ্ছে কোন দিকে? উত্তর দিকে, মদিনার পরে। মদিনা থেকে, মক্কা থেকে উত্তর হচ্ছে মদিনা, মদিনার পরে হচ্ছে কি সিরিয়া। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানোর সময় এমন ভাবে দাঁড়াইতেন যেন সামনে মক্কাও থাকে, বাইতুল মুকাদ্দাসও থাকে। কারণ নির্দেশ ছিল কিসের? কোন দিকে কিবলা, নামাজ পড়বে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। তো হুজুর দাঁড়ানোর সময় কি করতেন? এমন ভাবে দাঁড়াতেন যেন মক্কাও থাকে, যদি হুজুরের দিকে ফিরে নামাজ পড়তেন, কিন্তু হুজুর অন্তর চাইতে কোনটা? কাবা হোক, কোনটা? মসজিদুল হারামটা, যেটা মক্কা শরীফের যে মসজিদ আছে ওটা কি হোক, হ্যাঁ কাবা হোক, সেটার জন্য দাঁড়াইতেন। এভাবে করে 16 মাস কিংবা 17 মাস কি করেছেন? নামাজ পড়েছেন। তো ঠিক একদিন জোহরের সময় অথবা আসরের সময়, জোহরের সময় অথবা আসরের সময় হুজুর কি করতেছেন? নামাজ পড়তেছেন। হুট করে এই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কি আসলো? নির্দেশ আসলো, ইয়া রাসূলুল্লাহ কোন দিকে ফিরে নামাজ পড়তেছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। নির্দেশ আসলো, আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে দিন। তখন আল্লাহ রাসূল সাথে সাথে নামাজের মধ্যে, এটা হচ্ছে মসজিদুল জিল কিবলা, তাই কেমন? সাথে সাথে এই নামাজের মধ্যে হুজুর কোন দিকে ফিরে গেলেন? কাবা শরীফের দিকে ফিরে গেলেন। কথা বুঝাচ্ছে? ভালো করে বুঝছেন? কাবা শরীফের দিকে কি হলেন? কে কে বলছেন? এটা হচ্ছে মসজিদে বনি সালেম, কি মসজিদে বনি সালেমের মধ্যে নামাজটা করছিলেন। এবং জোহরের সময় অথবা না মক্কা শরীফে জোহরের সময় অথবা আসরের সময়, যে কোনো এক সময়। তবে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে আসলেন, আসার পরে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কি করেছেন? নামাজ পড়েছেন। পরে যখন একদিন নামাজের মধ্যে জোহর অথবা আসরের নামাজের সময় কি হলো? আল্লাহর পক্ষে নির্দেশ আসলো, তখন হুজুর কোন দিকে ফিরে গেলেন? কাবার দিকে ফিরে গেলেন। এটা যখন ফিরে গেছে, এটা নিয়ে ইহুদি, মুনাফিক, কাফেররা সবাই একসাথে কি হয়ে আসছে? মানে সমালোচনা করতেছে। তাদের সবার সমালোচনার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। ঠিক আছে? আল্লাহ তাআলা বলছেন, সায়াকুলুস সুফাহাউ, বলো সায়াকুলু, সিন হরফে ইস্তিকবাল, এই হরফে ইস্তিকবাল, অচিরেই, লিল করিব, অচিরেই, খুব তাড়াতাড়ি সময়ে, ইয়াকুলু বলবে, আসসুফাহাউ, বলো আসসুফাহাউ, কারা বলবে? যে সুফাহারা, সুফাহা মানে হচ্ছে নির্বুত, সুফাহাউন এটা জমা হচ্ছে সাফিহুন। কিসের জমা? সুফাহাউন এটা কিসের জমা? সাফিহুনের জমা। কিসের জমা? সাফিহুনের জমা। সাফিহুন মানে হচ্ছে জাহেল, নির্বুত। কেমন? নির্বুত, বেকুব, আকল কম আর কি, বুবা। কেমন? বুঝছেন? দেখেন তো বলতেছে, নির্বুতরা, বেকুবরা বলবে, কেমন কি বলবে? মা কার থেকে? মিনান নাসি, কাদের থেকে? মানুষদের মধ্য থেকে। মানুষদের মধ্য থেকে একদল নির্বুত অচিরেই বলবে, মা ইস্তেফামিয়া, কিসে? ওয়াল্লাহু, তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কেমন? আন কিবলাতিহিম, তাদের ওই কিবলা থেকে, আল্লাতী কানু আলাইহা,
যে কিবলার উপরে তারা এতদিন ছিল, আল্লাতি আলাইহা যার উপর, কানু তারা ছিল। মুসলমানগণ এতদিন পর্যন্ত যে কেবলার উপর ছিল, সে কেবলা থেকে কিসে পরিবর্তন করে দিল, কেন তারা এটাকে পরিবর্তন করলো, কেমন, এর উপরে প্রশ্ন করতেছে। এটা মানে হলো এরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর কি করতো, অবিশ্বাস করতো। তারা বলতো এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া ভাবে করতেছেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কি দিয়ে দিচ্ছেন, এগুলো আল্লাহ তাআলা রাসূলের পক্ষ হয়ে জবাব দিয়ে দিচ্ছেন। বলতেছে তাদেরকে কিসে পরিবর্তন করে দিয়েছে, ওই কিবলা থেকে, আল্লাতি কানু আলাইহা যে কিবলার উপরে তারা ছিল। বলতেছে কুল, বলুন হে মাহবুব, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, লিল্লাহি আল্লাহর জন্য, বলো লিল্লাহ মানে কি, আল্লাহ তাআলার জন্য, আল মাশরিক ওয়াল মাগরিব পূর্ব এবং আল মাগরিব পশ্চিম, পূর্ব পশ্চিম সবকিছু কার জন্য, আল্লাহর জন্য, কেমন। সুতরাং এখানে যদিও বলছে পূর্ব পশ্চিম দুইটা অংশ বলছে আর কি, এখানে আল জিহাতু কুল্লুহা মানে যত দিক হইতে পারে, সমস্ত দিক কার জন্য, আল্লাহ তাআলার জন্য, কেমন, সমস্ত দিক কার জন্য, আল্লাহ তাআলার জন্য। সুতরাং এখানে তোমাদের এত প্রশ্ন করার কি নাই, কোনো দরকার নাই। কোন দিকে কেবলা, এদিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কেন করছে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে কেন করছে, কেমন, এটা কোনো বিষয় না। ওই যে অনেকে দেখবে দোয়া করার সময় পশ্চিম দিকে ফিরে যায়, কবরস্থানে দোয়া করতে গেছে পশ্চিম দিকে গিয়ে গেছে, ফিরে গেছে, কেন পশ্চিম দিকে, কেন পশ্চিম দিকে আল্লাহ আছে, পশ্চিম দিকে কি আল্লাহ আছে? যদি বলে যে পশ্চিম দিকে আল্লাহ আছে, তো পশ্চিম দিকে আল্লাহ থাকলে তুমি তো আল্লাহর জন্য খাস করে ফেলছো, আল্লাহকে আকৃতি মানে ফেলছো, নাউযুবিল্লাহ মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেটা সেটা পশ্চিমের সমান। আল্লাহ তো কুল্লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ পূর্ব পশ্চিম সর্বত্র বিরাজ, সব দিকে আছে, আল্লাহর রহমত সব দিকে আছে, কেমন। সুতরাং তুমি আল্লাহকে পশ্চিম দিকের জন্য কি করে ফেলা, খাস করে ফেলা, এটা কি, এটা কি হবে না। পশ্চিম দিকে আল্লাহ তো বলে কেবলা কেন নির্ধারণ করছে, কেবলা তো আমাদের জন্য না পশ্চিম। যারা কাবা শরীফের দক্ষিণ অংশে পড়ছে যে দেশগুলো, তাদের জন্য কাবা কোন দিকে, উত্তর দিকে। যারা কাবা শরীফ উত্তর দিকে পড়ছে, তাদের জন্য কাবা কোন দিকে, দক্ষিণ দিকে। যারা পশ্চিম দিকে পড়ছে, মানে সৌদি আরবের পশ্চিম, কাবার পশ্চিম অংশে পড়ছে, তাদের জন্য কেবলা কোন দিকে, পূর্ব দিকে। আমরা যারা পূর্ব দিকে পড়ছি, আমাদের জন্য কেবলা হচ্ছে কোন দিকে, পশ্চিম দিকে। তাহলে পশ্চিম দিকে খোদা নাই, পশ্চিম দিকে যেন সারা পৃথিবীর মানুষ যেন একটা মূল কেন্দ্রকে, মানে এক থেকে যেন কি হয়, তাদের এই উদ্দেশ্য হয়, লক্ষ্য হয়, সেটার জন্য কাবাকে একদিকে কি করেছে, নির্ধারণ করেছে। পশ্চিম দিকে কেন, তুমি কবরস্থানে যে করতে গিয়ে পশ্চিম দিকে কেন ফিরে যাও, শুধু ফিরে ফিরে না, এই নতুন নব্য সালাফ এগুলো আর কি, শুধু ফিরবে না, এটা আর কেউ দাঁড়াইলে তাদের কিছু উদ্দেশ্য নেই দিবে, পশ্চিমে খোদা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের তো এমনি, তাদের খোদা তো আরশের উপর বিরাজমান থাকে, কারণ তারা তো আল্লাহর জন্য সিয়া শুদ্ধ সাব্যস্ত করে ফেলছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার আসো, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, বলুন আল্লাহরই জন্য মাশরিক পূর্ব, ওয়াল মাগরিব এবং পশ্চিম, আল্লাহর জন্য কি রে, পূর্ব এবং পশ্চিম। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, ইয়াহদি হাদায়া ইয়াহদিয়ু, বলো হাদায়া ইয়াহদিয়ু, আল হিদায়াতু হিদায়াত করা, পথ প্রদর্শন করেন, মান ইয়াশাউ যাকে তিনি চান, মান হু যাকে, ইয়াশাউ তিনি চান, যাকে তিনি চান তাকে তিনি কি করেন, হিদায়াত করেন। তো কিসের দিকে হিদায়াত করেন, ইলা সিরাতিন মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের দিকে, সহজ সরল পথ, কেমন, সিরাত অর্থ হচ্ছে পথ, রাস্তা, আল মুস্তাকিম অর্থ হচ্ছে কি, ইস্তাকামা, ইস্তাকিম মজবুত, দৃঢ়, সহজ সরল, কেমন, বলে সহজ সরল পথের দিকে আল্লাহ তাআলা তাকে কি করেন, সুদৃঢ় পথের দিকে তাকে হিদায়াত করেন। তারপর এসে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা, অনুরূপ ভাবে, জাআলনাকুম আমি তোমাদেরকে বানিয়েছি, বলো জাআলনাকুম তো গিয়ে আমি তোমাদেরকে, উম্মাতান উম্মত, কেমন উম্মত, ওয়াসাত, কেমন ওয়াসাত। ইমাম তাবারি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন ওয়াসতুন যে শব্দটা আছে, আল ওয়াসত এই শব্দটা ফি কালামিল আরব, কিসের মধ্যে, কালামে আরবের মধ্যে,
আল খেয়ার কিসের অর্থে ব্যবহৃত হয়? সর্বোত্তম অর্থে ব্যবহৃত হয়। খেয়ার এমনি বস্ত্র অর্থ হচ্ছে মধ্যবর্তী। এবং এটি কালামে আরবের মধ্যে কি বস্ত্র শব্দ লাগে তারা কিসের অর্থে ব্যবহার করেন? খেয়ার, মানে সর্বোত্তম অর্থে কি করেন? ব্যবহার করেন। অথবা অনেক সময় ব্যবহার করে আল আদাল, ইনসাফ অর্থে, ন্যায় পরায়ণ অর্থে, একজন মানুষ সঠিক পথের উপর আছে, সমান্তরালত্বের উপর আছে, তখন তাকে কি বলে? ও ওয়াস্তানো, তাকে ওয়াস্ত বলে। আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য সিফাত ব্যবহার করেছেন ওয়াকাযালিকা, অনুরূপভাবে জাআলনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি উম্মাতান, এমন উম্মত, ওয়াসাত, সর্বোত্তম উম্মত, অথবা এমন উম্মত যারা সমান্তরাল গতিতে চলতে পারে, ইনসাফ ভিত্তিক উম্মত। কেমন? ন্যায় পরায়ণ উম্মত। ঠিক আছে, তোমাদেরকে আমি কি করেছি? বানিয়েছি। ঠিক আছে, তো কেন বানিয়েছি? লিতাকুনা, লিতাকুনু, যাতে করে তোমরা হও। বলো, যাতে করে তোমরা হও। কি হও? শুহাদা, সাক্ষী। শুহাদা শাহিদুনের জবাব, কিসের জবাব? যাতে করে তোমরা সাক্ষ্য হও। কাদের উপর? আলান নাসি, মানুষের উপর। কেমন? ওয়ায়াকুনুর রাসূলু, ওয়ায়াকুনা, এবং যাতে করে হয়, আর রসুলু, রসুল ওই ইয়াকুনার উপর জবর হয়েছে, ওদিকে লাম আছে সেই জন্য, মানে লি আইন ইয়াকুনা, যাতে করে হয়, আর রসুলু, রসুলু আলাইকুম, তোমাদের উপর, শাহিদান, সাক্ষীদাতা। তোমরা মানুষের উপর সাক্ষী হবে, আর রসুল তোমাদের উপর সাক্ষী হবে। এটা কি? এটা হলো হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে কিয়ামতের ময়দানে যেমন সকল উম্মতদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সকল উম্মতদেরকে একখানে করবেন। তো যখন একখানে করবেন, তো সেদিন তাদের সবাইকে জিজ্ঞেস করবে, তোমাদেরকে, তোমাদের কাছে, মানে কাফের যারা, কাফের উম্মত যারা, তাদের কাছে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী রসুল যায়নি? তারা কি তাবলীগে দিন, দিনের যে প্রচার, সেটা কি তোমাদের কাছে করেনি? তখন তারা বলবে, না, আল্লাহ করে নাই। কারা বলবে? যে কাফেররা। আল্লাহ না, এগুলা করে নাই, আমাদেরকে, মানে সেই কারণে আমরা অবাধ্য হয়েছি, সেই কারণে আমরা গুনাহগার হয়েছি। তখন আবার আখির জামানার নবীর উম্মতদেরকে আনা হবে। আনার পর তাদের কাছ থেকে জিজ্ঞেস করা হবে, তোমরা বলো, ওদের কাছে কি তাদের নবী গিয়েছে কিনা, তারা দাওয়াত দিয়েছে কিনা? তখন তারা বলবে, হ্যাঁ দিয়েছে এবং গিয়েছে, তাদের কাছে নবীগণ এসেছেন এবং তাদেরকে দ্বীনের দাওয়াতও দিয়েছেন। তখন বলা হবে, এরা এরা আবার প্রশ্ন তুলবে, কাফেররা, তোমরা কেমনে জানো আমাদের নিকট নবী আসছে কি আসে নাই? তোমরা তো আমাদের পরে পৃথিবীতে আসছিলা, আমরা তো তোমাদের আগে, কারণ আমরা আদম আলাইহিস সালামের অনুসারী, আমরা ইদ্রিস আলাইহিস সালামের অনুসারী, আমরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, আমরা তো তোমাদের অনেক আগে পৃথিবীতে আসছি, তোমরা কেমনে জানবে? তখন মুসলমানগণ উত্তর দিবেন, মুমিনগণ, রাসূলের উম্মতগণ উত্তর দিবেন, আমরা আমাদের রাসূলের মুখ থেকে শুনেছি এবং আমরা কিতাবের মধ্যে আমাদের উপর যে আল্লাহর কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবে আমরা দেখেছি এবং সেটাকে আমরা বিশ্বাস করেছি। সেখান থেকে আমরা বলছি যে তোমাদের উপর রাসূলগণ এসেছেন এবং রাসূলগণ তোমাদেরকে কি দিয়েছেন? দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে ইয়াউমে মাহশারে। হায়রে রাসূলের শান, এখান থেকে শুরু হচ্ছে আর কি, আনা হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, আপনি কি বলেন এদের বিষয়ে? এরা বলতেছে তাদের কাছে কোনো নবী যায় নাই, আর আপনার উম্মত বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাদের কাছে নবী আসছে এবং তারা, আপনি তাদের কাছে দাওয়াত দিয়েছেন, এখন আপনি বলুন। তারা যা বলছে তা সত্য, আমার উম্মত যাই বলছে তাই সত্য। তখন অন্যান্য উম্মতের ক্ষেত্রে আমাদের উম্মতের সাক্ষ্যটাকে কি করা হবে? গ্রহণ করা হবে। কথা বোঝা যাচ্ছে? তো এখান থেকে একটা প্রমাণিত হলো, সেটা হলো যেখানে পরকালের এত কঠিন বিষয়ে উম্মতের অন্যান্য উম্মতের বিপক্ষে গিয়ে আমাদের উম্মতের কি হচ্ছে? সাক্ষ্য প্রমাণিত হচ্ছে না। তো এটার মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের উম্মত যারা, আমরা এই মুসলমান জাতি যারা আছে, এরা আল্লাহর কাছে মকবুল না, গ্রহণযোগ্য না। সুতরাং এই উম্মতের এজমা যদি, ঐক্যমত যদি ওই কালের মধ্যে প্রতিষ্ঠিত হয়, এই কালের মধ্যে প্রতিষ্ঠিত হবে না। তো এই জন্য এখান থেকে ইজমা সাবেত। ইজমা মানে কি? আলেমগণের একমত হওয়া।
শরীয়তের কোনো মাসালা নিয়ে যেখানে সরাসরি কি কোরআনের নস নাই, এরকম বিষয়ের উপরে সাহাবায়ে কেরাম ইজমা করেছেন। এরকম বিষয়ের ক্ষেত্রে তাবিঈনগণ কি করেছেন? ইজমা করেছেন। এরকম বিষয়ের ক্ষেত্রে তাবিঈনগণ কি করেছেন? ইজমা করেছেন। তখন এই ইজমা গ্রহণযোগ্য হবে কিনা? বলে গ্রহণযোগ্য হবে। দুনিয়াতে যদি এই ইজমা গ্রহণযোগ্য না হয়, তাহলে আখিরাতে কেমনে গ্রহণযোগ্য হবে? আর বুঝতে এখন তাহলে এটা কিসের দলিল? ইজমার দলিল। পরীক্ষা যখন ইজমার কথা আসবে, এটা দলিলটা লিখে দিবে। দেখেন তাহলে ওয়াকুন আর-রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূল তোমাদের উপর কি হবেন? সাক্ষী হবেন। তাহলে এখন বুঝছো সাক্ষী দিতে কেমন হয়েছে? ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, ওয়ামা এবং মা মাইনাফিয়া, মা জাআলনা আমি বানাইনি, আল কিবলাতা কিবলাকে, ওই কিবলাকে, আল্লাতী যে কিবলার উপর, কুনতা আলাইহা আপনি আছেন। ইয়া রাসূলুল্লাহ, যে কিবলার উপরে আপনি আছেন আমি ওই কিবলাকে বানাইনি, পরিবর্তন করিনি। ইল্লা তবে করেছি, লীলা লামা, নীলা লামা, যাতে আমি দেখি, একটু পরীক্ষা করে দেখি। মাই ইয়াত্তাবিউর রাসূলা, কে রাসূলকে অনুসরণ করছে, তার থেকে এই কে রাসূলকে অনুসরণ করছে, মিন মাই এবং কে, ইয়ানকালিবু বিমুখ হয়েছে, আলা আকিবাইহি, বলো আলা আকিবাইহি, এবং কে আকিব, এমনি আকিব মানে হচ্ছে পিছে, কেমন কথা হচ্ছে কি রে পিছে, আবার আকিবের কথা হচ্ছে গোড়ালি, পায়ের গোড়ালি বলেন, এটা 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 কি গোড়ালি বলেন? মানে গোড়ালির উপর দাঁড়িয়ে কে পিছনে ফিরে যাচ্ছে। ইন কলাবা ইয়ানকালিব তো কি হয়ে যাওয়া, ইনকিলাব মানে বিপ্লব আর কি, বিদ্রোহ করা। ইনকিলাব বলে না, ইনকিলাব জিন্দাবাদ বলে না, ইনকিলাব জিন্দাবাদ বলে না, ওই যে পিলা কি বলতে চাইছো, ইনকিলাব। ইনকিলাব মানে কি? বিপ্লব, পরিবর্তন, বিরোধিতা করা। এবং মিম্মাই ইয়ানকালিবু, ইনকালাবা ইয়ানকালিবু কে চাই, কে পরিবর্তন চাই, আলা আকিবাইহি কিসের উপর, তার একাবের উপর। একাব মানে হচ্ছে গোড়ালি। কে গোড়ালির উপর দাঁড়িয়ে বিরোধিতা করে, সেটা আমি আমি কি করবো, সেটা পরীক্ষা করবো। মানে আল্লাহর পরীক্ষা করে জানার দরকার নেই, আল্লাহ পরীক্ষা করে উম্মতকে দেখানোর জন্য, আমাদেরকে দেখানোর জন্য। নাহলে আল্লাহ জানে না কে অবদ্ধতা করবে, কে অবদ্ধতা করবে, এগুলো আল্লাহ জানে না। তাই এখানে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ জানার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আছে কে 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 মানবে, কে মানবে না। কিন্তু মানুষকে তো দেখাইতে হবে, মানুষকে পরীক্ষাটা দেখাইতে হবে না। যেমন ক্লাসের মধ্যে যে পড়াবার এটি ভালো করে ওটা জানে না, শিক্ষক জানে না, তো শিক্ষক জানলে কি পরীক্ষা থেকে বাদ করে দিচ্ছে? মানে তোর পরীক্ষা দেওয়ার দরকার নাই, হ্যাঁ তোদের মধ্যে তুই তো সবচেয়ে ভালো, তোর পরীক্ষা দেওয়ার তুই এমনি রুল এক পাবি, বলছে? তো কেন মনে নেই? কারণ ওদেরকে তো কি করতে হবে, এটা দেখাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন এটা আমি পরিবর্তন করিয়েছি যাতে আমি দেখাই, যেটা আমি কি করি, দেখাই, যাতে আমি দেখি যে কে রসুলকে অনুসরণ করতেছে এবং কে রসুল থেকে বিমুখ হচ্ছে, কে রসুলকে অনুসরণ করতেছে, কে রসুল থেকে বিমুখ হচ্ছে, সেটা আমি কি করতে হবে, তাদেরকে দেখাই। তাহলে দেখো লীলা আলামা, যাতে আমি দেখি, মাই ইয়াত্তাবিউর রাসূলা কে রসুলকে অনুসরণ করে, কেমন, মিন মা ওই ব্যক্তি থেকে আলাদা করার জন্য, মাইন কে, ইয়ানকালিবু ফিরে যায়, আলা আকিবাইহি তার দুই কিসের গোড়ালির উপর। এক কথা হলো বিমুখ হয়ে যাওয়া। এখানে ম্যাম ইন কলাবা আলা আকিবাই মানে হচ্ছে বিমুখ হওয়া, কি হওয়া, বিমুখ হওয়া, বিরোধিতা করা কি, মানে কে বিরোধিতা করে আর কে অনুসরণ করে, সেটা আমি কি করতে চাই, দেখতে চাই। وإن كانت لكبيرة إلا على الذين هدى الله, কেমন, وإن كانت لكبيرة মানে যদিও এই বিষয়টি অনেক বড়, কিবলা পরিবর্তনের বিষয়টি কি রে, দেখো وإن كانت لكبيرة إلا على الذين هدى الله, তবে এই বিষয়টা কাফেরদের কাছে বড় করে দেখতেছে আর কি, কেমন, তারা নয়, আল্লাযিনা যারা, হাদাল্লাহু আল্লাহ যাদেরকে হিদায়াত করেছেন, তাদের উপর বিষয়টা কি নয়, বড় বিষয় নয়, ভারী বিষয় নয়, কঠিন বিষয় নয়। এটা এটা কঠিন বিষয় হচ্ছে কাদের উপর, কাফেরদের উপর। কারণ কিবলা পরিবর্তন হবে, এটা তো আল্লাহর নির্দেশের উপর। আল্লাহ যখন যেদিকে নামাজ পড়তে বলে, এতদিন এখানে নামাজ পড়তে বসে বসে তিনি পড়ছে, এখন আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন এখানে ফিরে যাবো, এটা হচ্ছে কাজ শেষ। কেমন, এই আয়াত অবতীর্ণ হয়েছে মুনাফিকদের বিষয়ে।
কাদের বিষয়ে? কেউ কেউ বলছে মুনাফিক, আবার কেউ কেউ বলছে ইহুদি, কেউ বলছে ইহুদি মুনাফিক কাফের সবার বিষয়, কারণ তারা সবাই কিবলা পরিবর্তনকে কি হচ্ছে, হ্যাঁ মানে কিবলা পরিবর্তনের বিষয়টাকে অস্বীকার করছে। কেমন? তো তো আল্লাহ তাআলা বলছেন মানে কিবলা পরিবর্তনকে অস্বীকার করাকে তোমরা তো নিজেরাই আরো স্পষ্টবাসী, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি একটা সিফাত মানে আসমানি কিতাবের মধ্যে, পূর্ববর্তী আসমানি কিতাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল জুল কিবলাতাইন। পূর্ববর্তী আসমান হুজুরের ভবিষ্যৎবাণী করছে না হুজুরের বিষয়ে, সেখানে হুজুরের একটা সিফাত ছিল হুজুর কি জুল কিবলাতাইন। জুল কিবলাতাইন যদি হয় হুজুর তো এটাতে এক কিবলার দিকে নামাজ পড়ছে, এরা আরেক কিবলার দিকে ফিরছে, এটা তো জুল কিবলাতাইন, এটা তোমাদের আসমানি কিতাবে ছিল। তাহলে আসমানি কিতাবে থাকার পরও জানার পরও কেন তোমরা তাকে আবার অস্বীকার করতেছো? এটাই সে, তোমরা তো তোমাদের আসমানি কিতাবে কি করতেছো না, মানতেছো না। এখন বুঝাচ্ছে বলে দেখো বিষয়টি কি নয়, কঠিন নয়, ইল্লা তবে কঠিন, সরি বিষয়টি লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, নিঃসন্দেহে ওই ইনটা হচ্ছে ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা, এটা ইনটা নাফিয়া না, ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা, ইন মুখাফফাফা মিনাল মুসাক্কালা মানে এটা মূলত ইন্না ছিল, ওই ইন্না থেকে এক হরকতকে বাদ দিয়ে ইন করা হয়েছে। এখানে ইন শব্দ হচ্ছে নিশ্চয়, নিশ্চয় বিষয়টি অনেক বড়, কিবলা পরিবর্তনের বিষয়টি কি অনেক বড়, তবে বড় নয়, বড় নয় আলাল্লাযিনা ওই ব্যক্তিদের উপর হাদাল্লাহু আল্লাহ যাদেরকে কি করেছেন, হিদায়াত করেছেন, আল্লাহ যাদেরকে পথ প্রদর্শন করেছেন তাদের কাছে বিষয়টি কি নয়, বড় নয়, মানে ওই ব্যক্তির কাছে বড় যাকে আল্লাহ তাআলা কি করেন না, হিদায়াত করেন। ওমা কানা আল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন ওমা কানা আল্লাহ, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়, এটাকে লামে জুহুদ বলে বা লামে জাহাদ বলে। কেমন? ওই পরে একটা লাম আছে না, পরে রাখবে, যদি কানায়ে মনফিয়ার পরে বলো যে লামটা আসে তার পরবর্তী কানায়ে মনফিয়ার পরে যে পরবর্তী মুজারির সাথে যদি কোনো কি আসে, লাম আসে, তখন কানাটাকে বলা হয় কানায়ে জিহাদ। কি বলে? কেমন? লামটাকে বলে লামে জিহাদ, লামে জিহাদ। এই লামের পরে একটা কি উজ্জে থাকবে, আন উজ্জে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানা আল্লাহ, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। কি পছন্দনীয় নয়? কেমন? ওই যে লামে জিহাদ কি পছন্দনীয় নয়, লিউদিআ ঈমানাকুম, তিনি তোমাদের ঈমানকে কেমন নষ্ট করবেন, তোমাদের বিশ্বাসকে নষ্ট করবেন, এটা আল্লাহর কাছে কি নয়, পছন্দনীয় নয়। মানে আল্লাহ তাআলা এটা চাচ্ছেন না যে তিনি তোমাদের আমলকে ঈমানকে কি করে দিবেন, নষ্ট করে দিবেন। কেমন? এখানে যদিও ঈমানের কথা বলছে আর কি, এখানে ঈমান দ্বারা মুরাদ হচ্ছে সমস্ত আমল। কেমন? কি থাকবে? সমস্ত আমল অন্তর্ভুক্ত থাকবে। আল্লাহ তাআলার এটা ইচ্ছা নয় যে তিনি কি করবেন, তোমাদের আমলকে, তোমাদের ঈমানকে, তোমাদের বিশ্বাসকে কি করবেন, নষ্ট করবেন। এটা কি নয়, আল্লাহ তাআলার ইচ্ছা নয়, আল্লাহর কাছে এটা পছন্দনীয় নয়। কেননা ইন্নাল্লাহা বিন-নাসি লারউফুর রহিম, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা বিন-নাসি মানুষের বিষয়ে লারউফুন অত্যন্ত দয়াবান, লাম লামে তাকিদ নিশ্চিত, রউফুন দয়াবান, রহিমুন দয়ালু, তিনি আল্লাহ মানুষের উপর দয়াবান এবং কি নেই। সুতরাং যিনি মানুষের উপর দয়াবান দয়ালু, তিনি কি চাইবেন মানুষের আমল ধ্বংস হয়ে যাক, মানুষ জাহান্নামের দিকে যাক? এটা কি চাইবেন? না, বরঞ্চ তিনি চান যে প্রত্যেক বান্দা তার কর্ম যথাযথ সম্পাদনের মাধ্যমে যেন জান্নাতের দিকে যায়, এটাই তো তিনি চাচ্ছেন, তাই না? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطره। দেখো এবার এসে বলতেছেন কদ নারো, আমি দেখেছি বারবার। কদ এখানে হচ্ছে লিতাকসির, কদ কিসের জন্য আছে? কদ আসে পাঁচটি অর্থের জন্য, তাহকিক, তাকরিব, কেমন, তারপর হচ্ছে তাকলিল, তাকসির, এবং আরেকটা হচ্ছে হরফে তাওয়াক্কু, তাওয়াক্কু এর জন্য। কেমন? তার মধ্যে একটা হলো
তাকসির, তাকসির মানে হচ্ছে বারবার করা। কদিন আরো আমি বারবার দেখেছি। তাকল্লুবা নড়াচড়া, ওয়াজিহিকা আপনার চেহারা, মানে আমি আপনার চেহারার নড়াচড়াকে বারবার দেখেছি। ফিস সামায়ে কিসের মধ্যে, মানে আপনি আপনার চেহারা নড়াচড়া আসমানের দিকে বারবার, মানে বারবার আসমানের দিকে চাইতেন। কেন চাইতেন? ওই যখন ওদিকে ফিরে নামাজ পড়তেন, ওগুলো চাহানো ছিল কোন দিকে, যেন কাবা শরীফের দিকে নামাজটা আদায় হয়, মানে কাবার দিকে কেবলা হয়। ওগুলো বারবার আসমানের দিকে চাইতেন আল্লাহর পক্ষ থেকে কোনো কি আসতেছে কিনা, নির্দেশ আসতেছে কিনা। সেই জন্য আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করে দিয়েছেন। কদিন আরো ইয়া রাসূলুল্লাহ আমি বারবার আপনাকে দেখেছি। কি দেখেছি? তাকাল্লুবা ওয়াজহিকা আপনার চেহারার নড়াচড়া, আপনার কলব ফিস সামায়ে কিসের দিকে, আসমানের দিকে। এখানে যদি ফি মানে মধ্যে, কিন্তু এখানে ফি ইলা হচ্ছে কিসের দিকে, আসমানের দিকে। কেমন? ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নুওয়াল্লিয়ান্নাকা, কেমন? নুওয়াল্লি তাওয়াল্লায়া, সরি ওয়াল্লায়া ইউয়াল্লিয়ু, বলো ওয়াল্লায়া ইউয়াল্লিয়ু, নুওয়াল্লিয়ু, বলো নুওয়াল্লিয়াটা আমি ফিরিয়ে দিয়েছি কা, আপনাকে, কিবলাতান ওই কিবলার দিকে, তারদাহা যে কিবলাকে আপনি চাচ্ছেন, যে কিবলাতে আপনি সন্তুষ্ট। রদিয়া ইয়ারদা, সামিয়া ইয়াসমা, আর রদিয়া রাদিয়াল্লাহু আনহু আছে না, তারদা, তারদা মানে হচ্ছে সন্তুষ্ট। যে কিবলাতে আপনি সন্তুষ্ট সেই কিবলার দিকে আমি আপনাকে কি করেছি, ফিরিয়ে দিয়েছি। ফাওয়াল্লি সুতরাং আপনি ফিরে যান, ওয়াজহাকা আপনার চেহারাকে আপনি ফিরিয়ে দিন, শাতরাল মসজিদিল হারাম কিসের দিকে, মসজিদুল হারামের দিকে। আপনি কার দিকে ফিরিয়ে দিন, মসজিদুল হারামের দিকে। আর শাতর আল জিহাদ, শাতর তো হচ্ছে কি রে, জিহাদ, জিহাদ, জিহাদ মানে দিক আর কি। মসজিদুল হারামের দিকে আপনি আপনার চেহারাকে কি করে দিন, ফিরিয়ে দিন। ঠিক আছে? তারপরে এসে বলতেছে ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা, এ দুনিয়াবাসী, ওয়াহাইসু এবং যেখানেই, মা কুনতুম তোমরাই থাকো, যেখানেই তোমরা থাকো না কেন। ওয়াহাইসু মা, হাইসু মানে হচ্ছে যেখানে, কুনতুম তোমরা থাকো, যেখানে যে জায়গায় তোমরা থাকো। কেমন? ফাওয়াল্লু তোমরা মুখ ফিরিয়ে নাও, উজুহাকুম তোমাদের চেহারাকে তোমরা ফিরিয়ে দাও, শাতরাল মসজিদুল হারাম, শাতরাহু মানে আই শাতরাল মসজিদুল হারাম, অর্থাৎ তোমরা তোমাদের চেহারাকে মসজিদুল হারামের দিকে কি করে দাও, ফিরিয়ে দাও। দুনিয়ার যে প্রান্তে থাকো না কেন, মসজিদুল হারামের দিকে তোমরা কি করে দাও। তখন একেবারে যে যেখানে যে অবস্থায় ছিল সবাই কি হয়ে গেছে, মসজিদের হারামের দিকে ফিরে নামাজ পড়তে শুরু করতেছে। সেদিন থেকে মুসলমানরা অনেকে মসজিদুল কিবলাতের ভিতরে কি ছিল, মানে অন্য জায়গায় নামাজ পড়তেছে, তারা নামাজ পড়তেছে এদিকে ফিরে, উত্তর দিকে ফিরে। সেখানে নির্দেশ আসলো কি তোমরা এখন উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছে কেন, কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয়েছে। সাথে সাথে নামাজের ভিতরে এদিকে ফিরে গেছে। রাসূলুল্লাহ নামাজের ইমামতি দিছিলেন কোন দিকে, মসজিদ আকসার দিকে। নির্দেশ আসলো আপনি আপনার চেহারাকে কি করে দিন, সাথে সাথে মক্কার দিকে ফিরে গেছে নামাজের মধ্যে। কেমন? তো এখান থেকে নামাজের মধ্যে যখন ফিরে গেছে মানে কি, নামাজের মধ্যে ইমাম যা করে মুক্তাদিরও কি তাই। শাতরাল মসজিদুল হারাম ওয়াহাইতুমা কুনতুম হাইসুমা যেখানে, হাইসুমা থেকে রে যেখানে, কুনতুম তোমরা থাকো, ফাওয়াল্লু ফিরিয়ে দাও উজুহাকুম তোমাদের চেহারাকে, শাতরাহু ওই মসজিদুল হারামের দিকে। ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া ইন্নাল্লাযীনা নিঃসন্দেহে আল্লাযীনা যাদেরকে, উতু আতায়া উতিয়ু, আতায়া উতিয়ু, উতিয়া উতিয়া উতিয়ু, বলো মুজুল সিগা, আতায়া 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 উতিয়া, উতিয়া উতিয়া উতিয়ু, উতিয়ু থেকে উতু, উতু মানে হচ্ছে যাদেরকে দান করা হয়েছে, উতু মানে দান করা হয় আর কি, ইতাউল মানে যাদেরকে দান করা হয়েছে, আল কিতাবা কিরে কিতাব, নিশ্চয় যাদেরকে কিতাব দান করা হয়েছে, লা ইয়ালামুনা তারা জানতো, আন্নাহুল হক এটাই হচ্ছে সত্য, মির রাব্বিহিম তাদের রবের পক্ষ থেকে। কেন জানতো? কারণ আসমানি কিতাবের মধ্যে রাসূলের জুল কিবলা দেন, এটা হুজুরের কি ছিল, সিফাত ছিল, এটা হুজুরের একটা গুণ ছিল। এতদিন এক কিবলা নামাজ পড়ে, এটা তো হুজুরের নবুয়তের কি হচ্ছে, খেলাফ হচ্ছে। সুতরাং এখন এই নবুয়তের খেলাফ না, মানে নবুয়তের এই একটা গুণের পাওয়া যাচ্ছে না হুজুরের, তখন জুল কিবলা হুজুরের গুণ ছিল, সেটা কি হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তো এখন কি করতে হবে, হুজুরকে আল্লাহ ফিরিয়ে দিলেন। তো ফিরে যখন দেখে, তোমরা তো জানো তিনি মসজিদে জুল কিবলাতেন, হুজুরের ফিরে যাওয়া তো হুজুর যে নবী,
হুজুর যে আখিরি জামানের রসুল সেটার একটা প্রমাণ। তো প্রমাণ যেহেতু পেয়েছে তোমরা তাকে অনুসরণ করবে, সেটা না করে তোমরা কি করতেছো, উল্টা ওটা নিয়ে সমালোচনা করতেছে। সেটা বলতেছে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তারা সবাই জানে আন্নাহুল হক, এটাই হচ্ছে সত্য, মির রব্বিহিম, তার পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে, ওয়ামাল্লাহু বিগাফিলিন, আর আল্লাহ তাআলা নন বিগাফিলিন, বেখবর, আন মা ইয়ামালুনা, ওই বিষয়ে যা তারা করে, যা তারা করে, ইয়ামালু কিছু করে, যা তারা করে সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কি নন, বেখবর নন। অর্থাৎ আল্লাহর কাছে এগুলোর বিষয়ে কি আছে, খবর আছে। সুতরাং হে কাফেররা, তোমরা যা করতেছো এগুলা কি না, কোনো উপযুক্ত কাজ নয়। কারণ তোমরা জানো যে কিবলার পরিবর্তন হবে আখিরি জামানার নবীর মাধ্যমে, এই জানার পরে তো তোমরা ইমান আনতেছো না। আর কিবলা পূর্ব হোক, পশ্চিম হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, এটা নিয়ে তোমাদের এত টেনশনের বিষয় না। তোমরা কি কিবলাকে ইবাদত করতেছো নাকি আল্লাহর ইবাদত করতেছো? ইবাদত কার? কিবলার না আল্লাহর? কাবার ইবাদত করো না আল্লাহর ইবাদত করো? কাবার ইবাদত করতেছি না কাবার খোদার ইবাদত করতেছি? কাবার ইবাদত করতেছি না কাবার রবের ইবাদত করতেছি? কাবার রবের ইবাদত না করবো কেবলা পূর্ব পশ্চিম নিয়ে তোমাদের এত টেনশন বিষয় পূর্ব হলেও কি আসে নাই, পশ্চিম হলেও কি আসে নাই। তোমার তো কাবার দরকার না, তোমার তো কার দরকার? রবের দরকার। কার দরকার? রবের দরকার। সুতরাং তুমি রবকে মানি নাও, রবকেই তো মানতেছো না। রবের দিয়া বিধান, রবের দিয়া রসুলকে তুমি কি করতেছো না, মানতেছো না। কথা বুঝা যাচ্ছে? সুতরাং কাবা পরিবর্তন নিয়ে তোমাদের এত টেনশন করার কিছু নাই। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত আমাদের জন্য, একটা অনুগ্রহ, কি যে আমাদের মধ্যে কে রসুলের নির্দেশটাকে কি করে মান্য করে, সেটা আমাদের মধ্যে কি হয়ে গেছে, পরিচিত হয়ে যায়। কারণ তারা কাফের, কে মুনাফিক কে কাফের সেটা দেখা যাচ্ছে না। যারা মানতেছে না তারা মুনাফিক, যারা কাফের, যারা মানবে তারা মুমিন। সুতরাং স্পষ্ট হয়ে গেছে এরা আমাদের দলের না। ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আনিত সকল বিধান আমাদের উপর যেন আমরা ঈমান আনতে পারি, সেই তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।